খেলা হবে, আমরাও খেলতে জানি, কিন্তু আমরা তাগুত শক্তির পথে খেলতে জানি না। আমরা তাগুত শক্তির পথে খেলতে জানি না। আমরা রক্ত নিয়ে হোলি খেলতে জানি না। আমরা একমাত্র খেলবো কোরআনুল কারীম নিয়ে, ঠিক কিনা? আমরা মাঠে ময়দানে যেতে চাই, আমরা হক্কানি আলেমদের পথে যেতে চাই, আমরা একটা ঈমান নিয়ে, যে ঈমান আল্লাহর পাকের আসমান থেকে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের এই বাংলাদেশে থাকতে হলে কোরআন নিয়ে থাকতে হবে। তখন ওই সন্তানের দল, ওই শয়তান, ওই কুকুরের বাচ্চা, ওই আবু জাহেল, উতবা, সাইবারের দল ওরা টের পায় না, ঠিক কিনা? আর আমাদের আলেমরা যখন হক্কানি কথা বলে, ময়দানে যখন কথা বলে, আল্লাহর কোরআনের যখন কথা বলে, যখন রাসূলের পথে আসতে বলে, তখন ওই শয়তানের দলেরা আমাদেরকে হাতে বাড়ি পায়ে বাড়ি দিয়ে জেলখানায় ঢুকায়। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। অশান্তির দামানলে মাজলুমানের হাকরি, জাহিলিয়াতের আধার ঘুচাতে, জাহিলিয়াতের আধার ঘুচাতে তাওহীদি ঝাড় তোলো, তাওহীদি ঝাড় তোলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় আশেক বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি দয়া করে, অতি মায়া করে বাড়ি থেকে পর্যন্ত জান্নাতের বাগানে নিয়ে এসেছেন, ঠিক না? কথা বলতে হবে, ঠিক কিনা? জান্নাতের বাগানে নিয়ে এসেছে। মানুষ যদি কথা বলে, আল্লাহ যদি ইশারা না করে, মানুষ কথা বলতে পারে না, ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে এখনো বাঁচিয়ে রেখে বাড়ি থেকে এ পর্যন্ত জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। কার ইশারা বলেন তো দেখি? আরো জোরে বলেন, কার ইশারা? আল্লাহ পাক যদি না নিয়ে আসেন তাহলে আপনি কেন আসতে পারতেন? আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে অতি মায়া করে, অতি দয়া করে কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন, ঠিক না? কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন। কোরআন আর হাদিস থেকে আলোচনা হবে। আর সেই কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে যদি কারোর অ্যালার্জি হয়, কোরআনের সঠিক কথা বলার কারণে যদি কারোর অ্যালার্জি হয়, তার ঘাড়ে লাগুক, পিঠে লাগুক, গায়ে লাগুক, মুখে লাগুক, কানে লাগুক, কারোর যায় আসে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমার আওয়াজ শুনে ওয়াজ আজকে হবে, ঠিক না? ওয়াজ আজকে হবে, খেলা কি হবে?
খেলা হবে, আমরাও খেলতে জানি, কিন্তু আমরা তাগুত শক্তির পথে খেলতে জানি না। আমরা তাগুত শক্তির পথে খেলতে জানি না। আমরা রক্ত নিয়ে হোলি খেলতে জানি না। আমরা একমাত্র খেলবো কোরআনুল কারীম নিয়ে, ঠিক কিনা? আমরা মাঠে ময়দানে যেতে চাই, আমরা হক্কানি আলেমদের পথে যেতে চাই, আমরা একটা ঈমান নিয়ে, যে ঈমান আল্লাহর পাকের আসমান থেকে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমরা সাদাবাজ, রাহাজানি, বেবিচার, মদ, জুয়া, ফেন্সিডিন, বেবিচার যারা করে, কোরআনকে অপমান করে যারা, তাদের পথে আমরা নয়, ঠিক কিনা? আমরা কোরআনের পথে, আমরা রাসূলের পথে। আমার ভাইয়েরা, আজকের হবে আমি অনেক আলোচনা না গিয়ে ডাইরেক্ট আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে নসিহাত আপনাদেরকে একটু করে যাই। আলোচনার শুরুতে নসিহাত উপদেশ একটু দিয়ে যায় আমার ভাইয়েরা। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত সাহাবী মুআজকে ডাক দিলেন। বলেন নাম কি? মুআজকে ডাক দিলেন। মুআজ বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি হাজির হয়ে গেছি। মুআজকে যখন ডাক দিলেন, মুআজ বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? আপনি কি নসিহত দেবেন? একটু আমাদেরকে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, মুআজ রে, যে বান্দা আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুআজ শোনো, যে বান্দা, যে বান্দিনী এই কালিমা পড়বে, এই কালিমার সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো দ্বিতীয় কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অদ্বিতীয় কেউ নাই। আর ওই বান্দা, ওই বান্দিনী এই কথা বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। জোরে বলেন না। এই কথা যে বান্দা, কোন বান্দিনী যদি সাক্ষ্য দেয়, শুনে রাখো মুআজ, সেই বান্দা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আর শোনো, এই বান্দা যদি এই কালিমা বিশ্বাস করে, ইয়াকিন করে, দৃঢ়ভাবে বিশ্বাস করে, অন্তরের মধ্যে লাগায়, দুনিয়ায় সব কাজ করে এই কালিমাকে নিয়া। আর শোনো মুআজ রে, এই নসিহত হচ্ছে যে বড় কাকুরিয়া প্রাইমারি স্কুল ময়দান থেকে, এখানে একবার কালিমা যে বান্দা পড়েছে, আর যে বান্দা এখান থেকে গিয়া বাড়ি পর্যন্ত গিয়া মৃত্যুবরণ করেছে, আমার ভাইরা, এই কালেমা ইয়াকিন করার কারণে, বুকে ধারণ করার কারণে, বিশ্বাস করার কারণে বাড়ি গিয়া যে বান্দা ইন্তিকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ইন্তিকাল করার সাথে সাথে ওই বান্দাকে আল্লাহ জান্নাত নসিব করে দিবে। আমার ভাইরা, শুধু জান্নাত নসিব করবে না,
ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ওই বান্দাকে আল্লাহ হারাম করে দিবে। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, তাহলে এই কালিমা আপনার আমার বুকে ধারণ করা লাগবে কিনা বলেন? মৃত্যুবরণ করার আগে এই কালিমা যে বান্দা একবার পড়বে, কয়বার? জোরে। যে বান্দা একবার পড়বে এই কালিমা, আল্লাহ পাক তার এত সুন্দর করে সহজ করে দিলেন বান্দার জন্যে। একবার যে বান্দা পড়বে ওই বান্দা জান্নাত আল্লাহ পাক দিবেন, জাহান্নাম হারাম করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, তার নসিহত শেষ হয়ে গেল, টপিক্স দিয়ে গেলাম, একটু টপিক্স দিয়ে গেলাম। ব্রেনটা লাগান, এই কালেমা যদি পড়তে পারি জান্নাত পাব, জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্তি দিবে। কত বড় কথা রব্ব কারীম বললেন, আমার রব কত সহজ করে দিলেন। কেউ যদি এটা পড়ে, আমি আল্লাহ মৃত্যুবরণ করার সাথে সাথে তার জান্নাত দিয়ে দেব। এর মতো সহজ আছে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মুসলমানের এত সহজ ইবাদত আমরা তো জানি না। শুধু নামাজ আদায় করি, শুধু নামাজ আদায় করি, কিন্তু হাদিস পড়লাম না, কোরআন পড়লাম না খুলে, ঠিক না? কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না, কি বলেছে আল্লাহ রাসূল কি বলল এটা তো আমরা পড়লাম না, শুধু ঠুকঠাক করে নামাজ পড়লাম, ঠিক না? আমার ভাইরা, ও আমার তাওহীদি জনতা, হাদিসের মধ্যে পড়লাম, কোন মুসলমান, কোন ইমানদার, কোন মুত্তাকি বান্দা যদি সকালবেলা ফজরের পরে যখন কাজ কর্ম করবে, ওই বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়ি থেকে যদি বাহির হয়, কি হয়? বাড়ি থেকে যদি বাহির হয়, ওই মুসলমান যদি বাড়ি থেকে বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে ফেরেশতাদেরকে নামিয়ে বলেন, আমার ওই বান্দাকে সকল জিম্মাদার এই সময়টাকে সন্ধ্যা পর্যন্ত, ফজর পর্যন্ত সকল জিম্মাদার তুমি নিয়ে নাও। ও আমার কাকড়িয়াবাসী, কানটা লাগান। তাহলে আমরা অনেক মানুষ আছি, সকালবেলা তো নামাজ পড়ি না, আবার সকাল যখন হয় তখন আমরা যখন মাঠে যাই, তখন আমরা এমন এক গালি দিয়ে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গালির কারণে যত সওয়াব তার আমলনামায় হয়েছে, সব আমলনামাগুলো গুনায় ভরপুর হয়ে যায়। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। বাস্তব কিনা? অনেক মানুষ আছে নামাজ নাই, কালাম নাই, যখন কাজ শুরু করে কবি দিয়া আবার গাল বন্ধ করে, ঠিক কিনা? আর আমরা মুসলমান, কান্ডা লাগান, যদি আমরা বাড়ি থেকে বের হই, যদি আমরা বাড়ি থেকে বাহির হয়, কাজকর্মে যাই, টপিক্সটা নিয়ে যান, জ্ঞানটা নিয়ে যান, আমলটা নিয়ে যান। যে কোনো কাজ করবে মুসলমানের সন্তান, আমরা লকব নিয়েছি আল্লাহর কাছে মুসলমান, ঠিক কিনা? আল্লাহর কাছে মুসলমানের লকব নিয়েছি, তাহলে আমাদের কাজ হবে মুসলমানের মতো, ঠিক কিনা? কোন আমরা যখন বাহির হব তখন আমরা সওয়াবের আমলের জন্য বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা বাহির হওয়ার সময় কি বলবো? জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
কাজ শেষ হয়ে যাবে, আমরা মুসলমান, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা খ্রিস্টান না, আমরা চাইনা না, আমরা মুসলমান। যখন কাজ শেষ হবে তখন আমরা একটা শব্দ করব, সেই শব্দটা কি একবার বলতে পারবেন? আহা মাশাআল্লাহ। আমরা তখন বলবো বিসমিল্লাহ, আমরা শুরু করলাম, কাজ আমরা শেষ করব, বলবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কত সহজ। হ্যাঁ, যতক্ষণ আপনি বিসমিল্লাহ শুরু করতেছেন সওয়াব লিখতে থাকছেন। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, শেষ পর্যন্ত যতক্ষণ আপনি বলবেন না আলহামদুলিল্লাহ, শেষ করবেন না, ওই ফাঁকার মধ্যে যত আপনার আমার সময় আছে সব সময়গুলো আল্লাহ পাক সব সওয়াব দ্বারা আপনার ভরপুর করে দিয়েছে। আমার ভাইরা ও আমার তাওহীদি জনতা, আর কথা নয়, আলোচনার মধ্যে ঢুকে যায়। ভূমিকা বলছিলাম ভাই, একটা মানুষ ওঠা যাবে না। কি ভালো লাগে না আলোচনা? ভালো লাগে কিনা? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ কর। আমার বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে খুনি আমি ঢুকে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা ঈমানদার তারা লড়াই করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে একমাত্র কার? একবার জোরে বলো, আরো জোরে। আমরা লড়াই করব, সংগ্রাম করব, আমরা আল্লাহর জন্য জীবন দেব, রাসূলের জন্য জীবন দেব। আমরা কোনো বাতিল শক্তি আমরা মাথা নত করবো না, বলেন ঠিক কিনা? আমরা জিহাদ করব আল্লাহর জন্য, আমরা যে কোনো কাজ করব মুসলমানেরা সব কার জন্য বলেন? আমরা আল্লাহর জন্যে। আমার ভাইরা, আর কাফেররা একজনের জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, তারা হলো শয়তানের পথে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ওদের দলে, আমরা ওদের দলে আছি, তাগুত শক্তির দলে, আমরা বামপন্থীর দলে, আমরা কোন দলে? আমরা আল্লাহর দলে। আল্লাহর জন্য মরতে চাই, রাসূলের জন্য মরতে চাই, কোরআন ভুলুণ্ঠিত হতে দেব। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আমি যে টপিকস পেলাম, আমি যে আপনার আমার একটা শব্দ পেলাম, তাফসীর কারকরা লিখতেছেন, ও আমার ভাইয়েরা, দুটি কথা এই আয়াতের মধ্যে আপনার আমার লুকিয়ে আছে। কয়টা বলেন? দুটি কথা লুকিয়ে আছে। একটি হলো হিজবুল্লাহ, কানটা লাগান, একটি হলো হিজবুল্লাহ আর একটি হলো হিজবুর শয়তান। কই? একটা কি? একটা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। কি দল? একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। ঠিক কিনা? একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। আমার ভাইয়েরা, আল্লাহর দল তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কুরবানি করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, দ্বীন ইসলামের জন্যে তারা প্রাণ চেষ্টা করবে। ঠিক কিনা? জিহাদ করবে, সংগ্রাম করবে। একটি দল হলো হিজবুল্লাহ, কানটা লাগান। একটি দল কি? হিজবুল্লাহ। আর একটা দল কি? হিজবুর শয়তান, শয়তানের দল। তাহলে আমরা কোন পথে আছি? কোন পথে? হিজবুল্লাহ আল্লাহর পথ। ঠিক কিনা? আমরা আল্লাহর পথে, আমরা শয়তানের পথে না। আমার বন্ধুগণ, তাহলে যারা আল্লাহর পথে থাকবে
তারা নামাজ কায়েম করবে, জাকাত দিবে, হজ করবে, জিহাদ করবে, কুরবানি করবে। কার জন্যে? আল্লাহর জন্যে। আর তাগুত শক্তি হলো কাফের, তারা লড়াই করবে। ওই যে সেলাবেলা আছে, ওই যে মন্ত্রীর কুকুর আছে, ওই যে মন্ত্রীর হিংস্র প্রাণী আছে, ঠিক কিনা? ওদের আমরা মানুষ বলি না, ওদের হিংস্র প্রাণী বলি, ঠিক কিনা? খেলা হবে, ওদেরকে আমরা মানুষ বলি না, ওদেরকে আমরা আবু জেহেল বলি, উতবা সাইবা বলি, ঠিক কিনা গণ? ওদেরকে আমরা আবু জেহেল বলি। আমার ভরা এই জন্যে বলি, যখনই কোরআনের মাহফিল হয় তখনই শয়তানের দল, কুকুরের দল তারা বাধা দেয়, ঠিক না? আমার বন্ধুগণ, ওরা টের পায় না, ওই চক্ষু টের পায় না কুকুরের দল। যখন ডিজি গান হয়, যখন কনসার্ট হয়, যখন নাচানাচি হয়, যখন ন্যাংটা হয়, তখন ওই সন্তানের দল, ওই শয়তান, ওই কুকুরের বাচ্চা, ওই আবু জেহেল উতবা সাইবারের দল ওরা টের পায় না, ঠিক কিনা? আর আমাদের আলেমরা যখন হক্কানি কথা বলে, ময়দানে যখন কথা বলে, আল্লাহর কোরআনের যখন কথা বলে, যখন রাসূলের পথে আসতে বলে, তখন ওই শয়তানের দলেরা আমাদেরকে হাতে বাড়ি পায়ে বাড়ি দিয়ে জেলখানায় ঢুকায়। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, পরিমণি যখন ধরা খাইলাম বেবিচারি করে, তখন সে ধরা খাওয়ার পরে তাকে দেখা যায় নিয়ে গেল কত সুন্দরভাবে হাতে মেহেন্দি দিয়ে, ঠিক কিনা? আর যখন আলেম ওলামা ধরলো, তখন হাতে বেড়ি পায়ে বেড়ি দিয়া, শিকল দিয়া, যেন কি কাজ করেছে বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাবরিনা ধরা পড়লো, তার যখন বাহির করলো দেখা যায় মিন্দি হাতে। নাউজুবিল্লাহ কর। আমার দেশে আইন আছে, আইন আছে। আমার ভাইরা, তাকবীর নিয়েও এই বাংলাদেশে তাকবীর নিয়েও আপনার আমার জল্পনা কল্পনা হয়, চুলকানি হয়। আমি বলতে চাই, তাকবীর তোমরা স্তব্ধ করে দিতে চাও, তাকবীর স্তব্ধ করে দিতে পারবে না। আমার আল্লাহ তাকবীরকে উঁচু করে দিবেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাকবীর হবে এখানে বড়কাকুরিয়া ময়দানে, এ তাকবীর চলে যাবে কাশ্মীরে, কাশ্মীর থেকে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে লিবিয়ায়, লিবিয়ায় থেকে দুবাই, দুবাই থেকে আফগানিস্তানে, দুবাই থেকে আপনার আমার আরবে, গোটা দুনিয়ায় তাকবীরের ধ্বনিতে আপনার আমার শয়তানের মস্তিষ্ক, বাপরা আমার বানপন্থীরা পালাবার সুযোগ পাবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, আমার মুসলমান ভাইয়ারা, তাকবীর মুসলমানরা দিতে পারে কিনা? তাকবীর স্তব্ধ করে দিতে চাই যারা, তাদেরকে শুনে রাখে দাও, তোমরা তাকবীরকে স্তব্ধ করে দিতে চাও, আমরা গোটা দুনিয়ার মানুষ একবার তাকবীর দেব, তোমরা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? তোমাদের যদি কোরআন ভালো না লাগে, আল্লাহর রাসূলকে ভালো না লাগে, তোমরা দাদা বাবুর দেশে চলে যাও। কথা কয় না? তোমরা দাদা বাবুর দেশে চলে যাও, না হয় জমিনের নিচে গিয়ে তোমরা ঘর করো, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদের এই বাংলাদেশে থাকতে হলে কোরআন নিয়ে থাকতে হবে। কথা বলে না? ভয় হয়, ভয় হয়। মামুনুল হকের এই বাংলাদেশে থাকতে হলে, মামুনুল হকের এই বাংলাদেশে থাকতে হলে কোরআন নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? আলেম ওলামাদের উপরে চোখ রাঙিয়ে কথা বললে ওই চোখ আমরা উকড়ে ফেলবো। তাহলে আমরা মুসলমান জাতি তাকবীর দিয়ে দিয়ে আমরা এই দুনিয়ায় এসেছি, কথা কান ঠিক কিনা? যখন আপনি আমি জন্ম নিয়েছেন তখন কি দিয়েছিল? কথা কয় না, কি দিয়েছিল? কানে দিয়েছিল না? যখন মৃত্যুবরণ করেন তখন কি দেয়? হ্যাঁ, আজান দেওয়ার সময় কি দেয়? ওরে শয়তানের বাচ্চা, তাকবীর যখন তোমার হয় তোমার গা জ্বলে জ্ঞান, ঠিক কিনা?
গা জ্বলে কেন? তোমার বাবাও তো তোমার মারবের পড়াইলো হুজুর, ঠিক কিনা? হ্যাঁ, তুমি মরে যাওয়া পরে কবরে রাখবে কে? কবরে রাখবে কারা? হুজুররা তাকবীর দিয়ে, ঠিক কিনা? দোয়া করবে কে? তোমার শয়তানের বাচ্চা যে হলো কোরআনের বাধা দেয় সেইটি না হুজুররা? কথা কয় না। শোনেন, মানুষ থামাত গেলে একটু দিদি আয় গরম, ঠিক কিনা? এইবারও বসবে যে হুজুর যে ঠিকই আছে, কিন্তু আমি ওদিকে যাবো না। এই বর্ডারে আসলাম ভাই করি, যে গুলি দেখলাম এই ভাই এই গুলি দেখবার আমি কে দেখি, আমি তো এই রে বাবা বর্ডারে শিখে আমার যদি এই শেষ করে দেয় কনে আসলাম সম্মত মুসল্লাম ভার ওদিকে যাবো না। আমার মুসলমান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কানটা লাগান, কঠিন আয়াত। শোনেন, শুধু জিহাদ জিহাদ করলে হবে না, জিহাদের কাজ করতে হবে কিনা ভাই বলেন? শুধু জিহাদ জিহাদ করলে হবে না। জিহাদ মানে শুধু লাঠি ছোটা নয়, জিহাদ মানে শুধু আপনার রক্ত দেওয়া নয়, জিহাদ মানে আপ্রাণ চেষ্টা করা। কি করা? আপ্রাণ চেষ্টা করা। একটুখানি বাতাস কি হবে? একটুখানি খুব জিহাদ আপ্রাণ চেষ্টা করা। জিহাদ অর্থ কি? আপ্রাণ চেষ্টা করা। কানটা লাগান। শুধু আমরা মনে করি ডাক দিয়েছে হুজুররা যায় মাঠে, হ্যাঁ বলে কি না? ডাক দিয়েছি যাই, শহীদ হলে হয়তো বা শহীদের কি মর্যাদা পাবো, যাই চলে যায়। শুনে রাখেন মুসলমানেরা, ডাক দিলেই শুধু যাওয়া, ডাক দিলেই শুধু যাওয়া যাবে না। জিহাদের কথা শোনেন আমার ভাইয়েরা, জিহাদ অর্থ হলো প্রাণ চেষ্টা করা। এই জিহাদ হওয়া লাগবে। আপনার ভাই আপনার ভাইয়ের উপরে জিহাদ কোন? সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন জিহাদ একটু বলে যান। জিহাদ হলো আপনি আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। কি বলেন? জোরে কয় না, গরম পানি লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, ভাইয়ের উপরে জিহাদ। কানটা লাগান, টপিকস নিয়ে যান। ছোট মানুষ, আপনার ছেলে বয়সী মানুষ আসলাম আপনাদের কাছে, খুব ভালো লাগলো। ও আমার ভাইয়েরা, যদি কিছু আমি দিয়ে যাই আপনার থেকে আমি সওয়াব পাবো, আমিও সওয়াব পাবো, আপনিও সওয়াব পাবেন, ঠিক কিনা? ভাইয়ের উপরে জিহাদ। সরে যান। কেমন জিহাদ? আমার রাসূল আমাদেরকে, আপনাকে, আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে গেলেন উম্মতের জন্যে। ভাই নামাজ পড়ে না, ভাই মসজিদে যায় না, ওই ভাইকে যদি আপনি দাওয়াত দিয়ে যদি মসজিদে নিয়ে যান, এটাই হলো একটা জিহাদ, ঠিক কিনা মুরব্বি? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনার ভাই জেনা ব্যভিচারে লিপ্ত আছে, জেনা ব্যভিচারে লিপ্ত আছে, এমন কোনো খারাপ কাজ নাই ভাই করে না, এমন কোনো খারাপ কাজ নাই ভাই করে না। ওই ভাইকে যদি আপনি বারবার দাওয়াত দিয়ে, বারবার দাওয়াত দিয়ে যদি মসজিদে নিয়ে যেতে পারেন, এইটাই হলো আপনার বড় জিহাদ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জিহাদ অনেক রকম। শোনেন আমার মুসলমানেরা, জিহাদ হলো সেটা, আপনার ভাই শিক্ষিত মানুষ কিন্তু জিনার এলে বড় পটু, শুধু বই পড়ে, কোরআন হাদিস পড়ে না। আপনি কোরআন হাদিস জানেন, সব জানেন, কিন্তু আপনার ভাইকে দাওয়াত দেন না। আপনার ঘরে যে কোরআন হাদিসের বই আছে, ওই বইখানি যদি আপনার ওই শিক্ষিত ভাইয়ের হাতে তুলে দেন, এটাও একটা জিহাদ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ও আমার আপনজনেরা, যে কথা বলতেছিলাম, জিহাদ মানে চেষ্টা করা, প্রচেষ্টা করা। আর এই জিহাদ হলো হক্কানি আলেম যখন ডাকবে, হক্কানি আলেম যখন মাঠে ময়দানে ডাকবে, যখন ইসলামকে বিদায় করে দেওয়ার জন্যে, কোরআনকে অপমান করার জন্যে, নবীকে কষ্ট দেওয়ার কারণে, নবীকে কটূক্তি করার কারণে, যখনই হক্কানি আলেম, যেমন হক্কানি আলেম কারা শোনেন, হক্কানি আলেম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমার ভাইটা কানটা লাগান।
আপনি কওমি হতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনি বিএমপি হন, আলহামদুলিল্লাহ। আপনি জামাত হন, আলহামদুলিল্লাহ। বিএমপি হন, আলহামদুলিল্লাহ। আপনি জাসদ বাসদ হন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওর মধ্যে বলবে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একজন কোরআনের মানুষ ছিল, ঠিক না? এ কথা বলবেই, মাপ নেই। আমার মুসলমান ভাইরা ও আমার আপনজনেরা, হক্কানি আলেমের দেখে দেখে আমরা পথ চলবো, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক জেগে সিংহ পুরুষ ছিল, হক কথা বলতো। আমার ভাইরা পাটা নষ্ট করে দিয়েছি, মাজাটা নষ্ট করে দিয়েছি। আল্লামা সাইদিকে এত বড় বয়সও জেলখানায় বন্দি করে রাখছি। কি মনে করছেন এই বাংলাদেশে শান্তি আর আসবে না? আসবে? এই বাংলাদেশে শান্তি আর আসবে না। শুনে রাখো মূর্খের দলেরা, শুনে রাখো মন্ত্রীরা, শুনে রাখো এমপিরা, শুনে রাখো আলেমদেরকে বন্দি করে শান্তি খুঁজতে চাও, শান্তি আসবে না, ঠিক কিনা? মুক্ত করে দাও, শান্তি আবার কি হবে? আবার ফিরে আসবে। কি মনে করতেছ শান্তি আসবে না? আলেমদেরকে বন্দি করা শালা থেকে ছাড়িয়ে দাও, শেকল খুলিয়ে দাও। যেমন পাখিরা বন্দি থাকলে কত কাসুমসু করে, ঠিক কিনা? কিন্তু যখন ছেড়ে দেওয়ার সাথে সাথে কি করে? মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ কোন? আমার মুসলমান ভাইরা, তাহলে আলেমদেরকে বন্দি করে শান্তি খুঁজতে পাবে? শান্তি পাবে না। আলেমদেরকে ছেড়ে দাও, কোরআনের মানুষদেরকে ছেড়ে দাও, যারা পাখির মতো কোরআনুল কারিম পড়ে। আল্লামা মামুনুল হক সিংহ বান্দা যখন জেলে, এই বাংলাদেশে আর শান্তি আসবে না। আমার মুসলমান ভাইরা, আলোচনার মধ্যে ঢুকে যাই। ও আমার ভাইয়েরা, জিহাদ করতে গেলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? শুধু জিহাদ করলে হবে না, জিহাদ করতে গেলে তাকওয়াবান হতে হবে, জিহাদ করতে গেলে মুত্তাকি হতে হবে। আমার ভাই এত 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 জোর না, এত জোর না, একটু অ্যাঙ্গেল দিতে, ভাইয়ের দিকে দেন, ভাইয়ের দিকে দেন, ভাইয়ের দিকে দেন, ভাইয়ের দিকে দেন, বুঝে না? হ্যাঁ, গলা বেশি, আরো দেন, আরো হালকা আসে দেন ভাই। আলহামদুলিল্লাহ। শোনেন, জিহাদ করতে হলে নামাজ পড়া লাগবে, হজ করা লাগবে, ঠিক কিনা? যাকাত দিতে হবে। কিছু কিছু মানুষ আছে গাঁজা খায়, মদ খায়, ও আমার ভাইরা দোকানে থাকে, আর যখনই আলেমরা ডাকে বলবে আমি আগে যাব, কয় কিনা? হ্যাঁ, কিন্তু নামাজ নেই, কালাম নেই বাড়িতে। ওর জিহাদ কাজে লাগবে? কথা কয় না? যাওয়া কাজে লাগবে? ওর কাজে লাগবে না, ও তো শয়তানের বাচ্চা, শয়তান, ঠিক কিনা? আমার মুসলমানের ভাইয়েরা, আমার জিহাদ করতে হলে নামাজ পড়তে হবে, জিহাদ করতে হলে যাকাত দিতে হবে, জিহাদ করতে হলে কুরবানি করতে হবে, জিহাদ করতে গেলে হজ করতে হবে, হিজরত করতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমায় জানিয়ে দিতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, আর তুমি রুকুকারীদের সাথে রুকু করো। কোন সুবহানাল্লাহ। কাদের সাথে? রুকুকারীদের সাথে রুকু করো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো তোমার বাড়িতে। কোথায়? তোমার পরিবারে। আগে তোমার নামাজ না পড়তে হবে না, আগে তুমি নামাজ কায়েম করো তোমার বাড়িতে, তোমার পরিবারে, তোমার বংশে, তারপরে তুমি নামাজ পড়ো, ঠিক কিনা? হ্যাঁ, আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কায়েম করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপরে কি করো? সেজদা দাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
ও আমার ভাইরা 82 বার আল্লাহ পাক রব্বুল আমিন নামাজ কায়েম করার কথা বলেছে, কোন সুবহানাল্লাহ। আবার নামাজ পড়ার কথা রব্বে কারীম 82 বার আবার নামাজ পড়ার কথা বলেছে, কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার মুসল্লি کرام ভাইরা, ও আমার তাওহীদি জনতা, শোনেন তাহলে নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম করলে হবে না, পরিবারে স্ত্রী সন্তানদেরকে নিয়ে নামাজ কায়েম করা লাগবে, বংশে নামাজ কায়েম করা লাগবে। তারপরে তোমার দায়িত্ব হলো তোমার রাষ্ট্র পর্যন্ত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী কানটা লাগান, কঠিন কথা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করবেন, যখন ইন্তিকাল করবেন, তখন আল্লাহর নবী একটা কথাই বলে গেলেন উম্মতের জন্য, একটা কথাই বলে গেলেন উম্মতের জন্য। আমার আপনার নবী, নবী কুলের শিরোমণি জনাবে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে একটি কথা বললেন, আসসালাত আসসালাত, উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ, উম্মতেরা নামাজ। একটা কথাই নবী বলে গেলেন, কারোর কথা নবী বলে গেলেন না, কারোর কথা স্মরণ নাই, আছে? কারোর কথা স্মরণ নাই। কানটা লাগান, কঠিন কথা, কঠিন আলোচনা শুনে যান। আমার ভাইরা, নামাজ ছাড়া কিন্তু আপনার জীবনে কোনো উপায় নাই, ঠিক কিনা? নবী যখন ইন্তেকাল করলেন, তখন আমার নবী একটা কথাই বললেন, ও বান্দারা, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া তুমি কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না। নামাজ পড়বে, নামাজ পড়বে কবর পর্যন্ত। কই পর্যন্ত? নামাজ পড়তে হবে কবর পর্যন্ত। উম্মতেরা শোনো, নামাজ না পড়লে সব জায়গায় তুমি ধরা খেয়ে যাবে, ঠিক না? নামাজ পড়বা, সব জায়গায় তোমার বেল খুলে দেবে, কারণ সুবহানাল্লাহ। নামাজ পড়বা, কবরে শান্তি, কবর খোলা, সুবহানাল্লাহ। কন কবর জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, হাসরের ময়দান আপনার আমার হিসাব নিকাশ সহজ, সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আপনার আমার ফুলসিরাত বিজলির মতন পার হবেন, কথা কয় না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, নামাজ পড়বেন। নবীজি এই কথা বলে গেলেন, উম্মতেরা শোনো, নামাজ নামাজ, ও উম্মতেরা নামাজ। নবীজির প্রচণ্ড মাথায় জ্বর হলো, নবীজির প্রচণ্ড মাথায় ব্যথা হলো। আমার ভাইরা, ওই সময় সাহাবায়ে কেরামরা কেউ ঘরে ফেরে না, সবাই বুঝতে পারছে নবী কোনো সময় অসুস্থ হয় না, নবী এই দুনিয়া থেকে আর বাঁচবে না। আল্লাহু আকবার। নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবী এই দুনিয়ায় আর থাকবেন না। ও আমার ভাইরা, নবীর মাথায় প্রচণ্ড ব্যথা, স্ত্রীরা কান্দে, আমার ভাইরা জামাই কান্দে, নাতা নাতনি কান্দে, সবাই কাঁদতেছি, সবাই কাঁদতেছি। আর বলতে নবী নবী আর থাকবে না, নবীকে আর আমরা পাবো না। সাহাবায়ে কেরামরা নবীকে এত ভালোবাসতেন। ও আমার ভাইরা, সব পাহাড়ে গিয়া গিয়া নবীরা, পাহাড়ে গিয়া গিয়া সবাই কাঁদতেছে। নবীরা, নবী আর থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। আমার ভাইয়েরা, নবী বেহুশ হয়ে যায়, আবার ওঠে, আবার বেহুশ হয়ে যায়, এইভাবে করে করে ও আমার ভাইরা নবী অসুস্থ হয়ে পড়েন। ওদিকে আমার ভাইরা সবচাইতে বেশি কাঁদতেছে মা ফাতিমা। আল্লাহু আকবার। মা ফাতিমা কাঁদতেছে। ও আমার ভাইরা, দেখবেন বাবার চোখের মনি হয় মেয়েরা বেশি, ঠিক কিনা?
ঠিক না? বাবারা মেয়েদেরকে খুব ভালোবাসে, বাবারা মেয়েদেরকে খুব ভালোবাসে। সেই আকিব আমার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মা ফাতিমাকে বড় ভালোবাসতেন। মা ফাতিমা যখন কাঁদতেছে তখন আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। ও আমার মায়েরা, হুশ হওয়ার পরে মা ফাতিমাকে ডাকতেছে, ইশারা করে ডাকতেছে, ও মা ফাতিমা আমার কাছে এসো। সুবহানাল্লাহ কর। ও মা ফাতিমা আমার কাছে এসো। মা ফাতিমা আস্তে করে দিয়া বাবার কানের গোড়ায় এসে বাবা যেন কি বলতেছে, বাবা যেন কানের গোড়ায় এসে ফিস ফিস করে মা ফাতিমার কি বলতেছে। সুবহানাল্লাহ। কানের গোড়ায় এসে ফিস ফিস করে কি যেন বলতেছে মা ফাতিমাকে। মা ফাতিমা এমন কান্না করতেছে, কান্না বন্ধ হয় না। নবীজি ডাকার সাথে সাথে কানের গড়ায় ফিস 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 করে কি যেন বললেন, বলার সাথে সাথে মা ফাতিমার কান্নাটা বন্ধ হয়ে গেল। মা ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ওদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ও মা ফাতিমা আমার দিকে এসো। এর আগে দেখলাম তুমি এত জোরে জোরে কান্না করো, এত জোরে জোরে কান্না করো, কেউ থামাতে পারে না। কিন্তু নবীজি যখন তোমারে ডাকলো, নবীজি যখন কানের গোড়ায় ডাকলো, তখন কি যেন নবী বলল, তোমার আব্বু জান কি যেন বলল, তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল, তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। কি বলল তোমার বাবা? মা ফাতিমা আয়েশাকে বললেন, মা আয়েশাকে বললেন, ফাতিমা বলতেছেন, মা গো আমার আব্বা জান আমার এই কথা বলেছে, আমি ইন্তিকালের করার পরে, আমি নবী ইন্তিকাল করার পরে সর্বপ্রথম ও মা ফাতিমা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ওগো মা তুমি এই ধরনের চেষ্টা নিয়ে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের চেষ্টা নিয়ে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মারহাবা কন্যা। আমার বন্ধুগণ, মা ফাতিমা বুঝতে পারলেন যখন এই কথা বললেন, নবীজি যখন বললেন, ও মা ফাতিমা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, আমি যখন প্রথম ইন্তিকাল করব আর আত্মীয় স্বজনের মধ্যে তোমার সর্বপ্রথম ইন্তিকাল হবে। নবীজি নসিহত করে যাচ্ছেন মা ফাতিমা। সুবহানাল্লাহ কান্না ভাই। নবীজি যখন নসিহত করে যাচ্ছেন, জি আত্মীয় স্বজনের মধ্যে ও মা ফাতিমা সর্বপ্রথম তোমার ইন্তিকাল হবে আমি ইন্তিকালের পরে। তাই হয়েছিল, মা ফাতিমার ইন্তিকাল হয়েছিল। আমার ভাইরা, ও আমার আপনজনেরা, ও আমার কাকড়িয়াবাসী, তাই হয়েছিল। হঠাৎ করে নবীজি বেহুশ হয়ে গেলেন। এই বলার সাথে সাথে নবী বেহুশ হয়ে গেলেন, আবার হুশ ফেরে। হঠাৎ করে জিবরাইল আমিন, হঠাৎ করে নবীজি অসুস্থ। জিবরাইল আমিন নবীর কাছে এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল আমিন যখন নবীর কাছে আসলেন, নবীর কাছে জিবরাইল আসার সাথে সাথে সালাম বিনিময় করলেন।
ও আমার ভাইরা, সালাম দেওয়ার সাথে সাথে নবীজি বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সালাম দেওয়ার সাথে সাথে নবী উত্তর দিলেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। কি জানিয়েছেন? আপনাকে সালাম জানিয়েছেন। দুনিয়ায় সব খবর রাখে কে? জোরে কোন? দুনিয়ার সব খবর রাখে। জিবরাইল আমিন এই কথা বলার সাথে সাথে নবীজি বলতেছেন, ও জিবরাইল, আল্লাহ আমি কেমন আছি জানে, তবুও আমাকে আল্লাহ বন্ধু ভাবে, আমাকে বড় ভালোবাসে, এই কারণে আমাকে সালাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ জানে না? আল্লাহ জানে না কেমন আছে নবী? কে কেমন আছে আল্লাহ জানে কিনা? আল্লাহ সব জানে। কালো কালো পিপিড়ি খোদার যন্ত্রণায়, দুনিয়ায় খোদার যন্ত্রণায় ছটফট করে। ওই যে আটলান্টিক মহাসাগরের নিচে ছোট্ট প্রাণী খোদার যন্ত্রণায় যদি কাতরায়, বলেন তো দেখি কে খাদ্য দেয়? আরো জোরে। আল্লাহ খাদ্য দেয়। আমার ভাইয়েরা, আমার আল্লাহ জানে আমার নবী কেমন আছে। জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, সালাম দাও। সালাম দিলেন। আমার ভাইরা উত্তর দিলেন, আর সম্মানতে নবীকে সালাম দিলেন। আমার ভাইরা, ও আমার মুসল্লি کرام ভাইরা, ও আমার তাওহীদ জনতা, ও আল্লাহর আশিক বান্দারা শোনেন, সালাম দেওয়ার সাথে সাথে নবীজির চোখ বেয়ে 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 পানি পড়তেছে। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল আমিন বলতে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন জানতে পারি কি? জিবরাইল আমিনকে বলতেছেন, ওগো জিবরাইল, আমি বড় কষ্টের মধ্যে আছি, আমি বড় দুঃখের মধ্যে আছি, বড় অসুস্থের মধ্যে আছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন যখন এই কথা বললেন, ওগো নবী, আপনি কেমন আছেন? ওগো নবী। নবী বলতেছেন, আমি কষ্টে আছি জিবরাইল। ওগো জিবরাইল, আমি বড় অসুস্থ। আমার ভাইরা, জিবরাইল উত্তর দিতেছে, ওগো নবী, আজকের আমার সাথে একজন নতুন ফেরেশতা এসেছে। আল্লাহু আকবার। আমার সাথে আজকের একজন নতুন ফেরেশতা এসেছে। আমার ভাইরা, জিবরাইল আমিনের সাথে নতুন ফেরেশতা এসেছে। নবীজিকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে নবী উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহু আকবার। নতুন ফেরেশতা কে জানেন আমার ভাইয়েরা? জিবরাইল আমিনের সাথে নতুন ফেরেশতা এসেছে। নতুন ফেরেশতার নাম হলো মালাকুল মউত। কয় না জোরে আল্লাহু আকবার। নতুন ফেরেশতা এসেছে জিবরাইল আমিনের সাথে, তার নাম হলো মালাকুল মউত। মালাকুল মউত বলতেছেন, রাসূলের সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আমি আল্লাহর দরবার থেকে আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যখন, তখন আমারে আল্লাহ বলে দিয়েছেন, ওগো মালাকুল মউত, শোনো, দুনিয়ায় কত মানুষের তুমি জানটা কবজ করে দিলা, কত মানুষের, কিন্তু আজকের আমি আরশে আজিম থেকে বলে দিলাম, ও মালাকুল মউত, ও মালাকুল মউত রে, তুমি আমার নবীর কাছে যখন যাইবা, তখন আমার নবীর কাছে অনুমতি না নিয়া যেন যেও না।
আল্লাহু আকবার। নবীর কাছে অনুমতি না নিয়ে নবীর স্পর্শ তুমি করো না, নবীকে নবীর সামনে তুমি যেও না। আমি বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, কাউকে কিন্তু অনুমতি আমি কোনোদিন দেই নাই, আমি কোনোদিন জবাবদিহিতা করে নাই। কিন্তু আমার হাবিব কে যখন তুমি জানটা কবজ করবে, তখন আমার নবীকে বলবা, ওগো নবী আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ আমারে বলেছে তুমি চলে আসবা। কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে, ঠিক না? ও আমার ভাইয়েরা, নবীজি অনুমতি দিলেন। অনুমতি দিয়ে মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত রে, তোমারে অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার সাথে সাথে মালাকুল মউত আপনার আমার আস্তে করে জানটা কবজ করে নিলে। জানটা যখন কবজ করে নিলেন, তার আগে নবীজি আয়েশাকে ডাক দিলেন, ও আয়েশা, এখনই আমার জানটা কবজ হবে, আমার কাছে একটু এসো। কি করো? আমার কাছে একটু এসো। ও প্রাণের স্ত্রী রে, যখন ইন্তিকাল হয় তখন অনেক মানুষের ওসিয়াত থাকে কিনা? কথা বলেন, থাকে না? অনেক মানুষের ওসিয়াত থাকে, আমি ইন্তিকাল করে যাওয়ার পরে আমার যে ছোট্ট একটা সন্তান আছে, এই সন্তানকে তুমি মাদ্রাসায় দিও। ওসিয়াত আছে, থাকে না? আমার বন্ধুগণ, নবীজি এভাবে আস্তে করে ওসিয়াত করতেছেন। ও আমার ভাইরা, আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে এদিকে এসো, একটু কাছে এসো। ও আমার ভাইরা, আয়েশা কাছে আসলেন। নবী বলতেছেন, আয়েশা রে শোনো, ওই যে তোমাকে 6 টুকরা স্বর্ণ দিয়েছিলাম। কয় টুকরা? 6 টুকরা। জীবদ্দশায়, আমার জীবদ্দশায় 6 টুকরা স্বর্ণ দিয়েছিলাম। ও আমার ভাইরাম, আয়েশা বললেন, গো নবীজি, সেই 6 টুকরা ঘরের মধ্যে আছে, কোনো চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ, কন্যা একটা ভাই উঠবেন না, আমি দোয়া করব, আমি মুসাফির, ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। সবাই বলে আমিন। আর বেশি সময় নেব না, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, একটা মানুষ উঠবেন না, কঠিন কথা, নামাজ কিন্তু গুরুত্বপূর্ণ কথা। নবী আপনাকে আমাকে এই ওসিয়াত করে গেলেন, ও উম্মতেরা, নামাজ ছাড়া উপায় নাই। ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আয়েশা যখন ডাক দিলেন নবীজি, আয়েশা কাছে এসে বললেন, ও আয়েশা শোনো, ওই যে 6 টুকরা আছে, ওই 6 টুকরা স্বর্ণ তুমি আমার কাছে নিয়ে আসো। যখন আয়েশাকে বললেন, আয়েশা 6 টুকরা ঘর থেকে বাহির করে নবীজির সামনে দিলেন। নবীজি বলতেছেন, আয়েশা শোনো, এই 6 টুকরা স্বর্ণ যদি ঘরের মধ্যে থেকে যায়, আর আমি নবী যদি কাল কিয়ামতের দিন উঠে আল্লাহর কাছে, আল্লাহ যদি বলে, ও আয়েশা, ওই যে 6 টুকরা স্বর্ণ কোথায় তুমি ছিলা, কি জবাব দিবা? ঠিক না? কি জবাব দিবা? ও আমার ভাইয়েরা, নবীজি এই কথা বলার সাথে সাথে হযরত আয়েশা বললেন, ওগো নবী, কি করব? নবী বললেন, এখনই তুমি ওই 6 টুকরা স্বর্ণ তুমি সাদকা করে দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একদিন আয়েশা বাড়িতে নেই, নবীজি ঘুমিয়ে আছেন ক্লান্ত শ্রান্ত হয়ে। নবীজি ঘুমিয়ে আছেন ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে, ঘরের মধ্যে। ও আমার ভাইয়েরা, তোমার বাড়িতে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। তোমার দরজার কাছে গিয়ে দাঁড়ালেন।
দাঁড়িয়ে দেখতেছেন নবীজি ঘুমিয়ে আছেন। নবীজি ঘুমিয়ে আছেন, তার পিঠের নিচে বড় বড় দড়ি দাগ পড়ে আছে। আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ রাব্বুল আমিন এত মর্যাদা দিয়েছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার সব সম্পদ যদি দিতে পারতেন কিনা বলে। হযরত উমর দরজার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, হযরত উমর চোখ বেয়ে বেয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত উমর ডুকরে ডুকরে কাঁদতেছে, আর মনে মনে কি যেন বলতেছে, আর দেখতেছে নবীজির পাশে এক পাশে আধা কেজি খেজুর পড়ে আছে। আল্লাহু আকবার। আর নবীজির অন্য পাশে একটা গ্লাস পড়ে আছে, পানি নাই, কিছু নাই। আর নবী ঘুমিয়ে আছেন, কোনো দড়ি নাই, কোনো লেপ নাই, কোনো বিছানা নাই। নবীর পিঠে বড় বড় দাগ পড়ে আছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা, ও আমার ভাইরা, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। একবার জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেই নবীকে শাফাতের কাণ্ডারি নবী, নাজাতের ওসিলা নবী, যে উম্মতের জন্য আজীবন নবী কেঁদেছে, ঠিক কিনা? আজীবন উম্মতের জন্য কাজ করেছে, ইসলামের জন্য কাজ করেছে, সেই নবীর কিছু নাই। ঘরের মধ্যে দড়ির দাগ। উমর বলতে, ও বিশ্ব নবী, বাইতুল মাল থেকে আমি একটা চাদর নিয়ে আসি। নবীজি বলতেছেন, ওমর শোনো, ওমর শোনো, আমি এই দুনিয়ায় সুখ করতে আসি নাই, ঠিক কিনা? আমি এই দুনিয়ায় সুখ করতে আসি নাই। আমার মিশন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা কোরআনুল কারীম দিয়েছে, এই মিশন যতক্ষণ বাস্তবায়ন হবে না, এই মিশন যতক্ষণ কার্যকর হবে না, আমার রক্ত যায় যাক, আমার জীবন যাক, সব চলে যাক, কিন্তু আমি নবী এক চুল পরিমাণ আপনার আমার ইসলাম থেকে পিছুব না, ঠিক না? আমার ভাইয়েরা, ও আমার আপনজনেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, নামাজকে গুরুত্ব দিতে হবে। এই যে কঠিন একটা কাহিনী বললাম, যদি মানতে পারে নবীর এই কাহিনী, তাহলে আজীবন আপনি ভালো মানুষ, সৎ মানুষ, আজীবন আপনি ইমানদার মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর কাছে ধরা দিতে পারবেন, এতে কোনো সন্দেহ। নামাজ যদি আপনি আমি কায়েম করেন আর নামাজের গুরুত্ব যদি নবীর মতো এমন দিতে পারি, তাহলে আপনার আমার জান্নাত অবধারিত, ঠিক না? তাহলে নামাজ পড়া লাগবে কিনা? কথা কয় না, নামাজ পড়া লাগবে কিনা? মুসলমান সন্তান আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের নামাজ কি করতে হবে? অবশ্যই পড়তে হবে। আসসালাতু ওই যে কি বললেন, আসসালাতু ইমাদুদ্দিন, ওমান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দিন ইসলামের কি খুঁটি, আর নামাজ যে কায়েম করবে সে ইসলামকে ধরে রাখলো, খুঁটি ধরে রাখলো। আর নামাজ যে কায়েম করলো না, ভেঙে চুরমার করে ফেললো সেই ইমানকে। নাউজুবিল্লাহ কন। যে নামাজ পড়লো না, সে ইসলামকে ভেঙে চুরমার কি করলো? ভেঙে চুরমার করে ফেললো। আমার ভাইয়েরা, আমার তাওহীদি জনতা, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? কথা বলে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও আমার ভাইরা, যে নামাজ পড়বে সে মুসলমান, ঠিক না? কথা কয় না, ঠিক কিনা? আর যে আজান দেওয়ার সাথে যদি যে বান্দা নামাজ পড়বে না, ও হলো গোলালু মার্কা মুসলমান, ঠিক না ভাই?
ও আলো গোল আলো মার্কা মুসলমান, যখন পানি হয়, যখন পানি হয়, যখন যে বারে পানি হয় সেই বারে ছাতা ধরে, আছে না নাই? আমার ভাইয়েরা, যখনই ভোট আসে তখনই আমলিকের কাছ থেকে 10,000 নিয়ে পকেটে ভরে, বিএমপির কাছ থেকে পকেটে ভরে 10,000, লাঙ্গলের কাছ থেকে 10,000 ভরে, সরমুনার কাছ থেকে আমার 5,000 ভরে, এইভাবে পরে পরে আর বলে ভাই আমার ভোটটা দিও, সে বলো ভোটটা দেব, ঠিক কিনা? কিনা কথা কথা ঠিক কিনা? বিএমপির বলে ঠিক আছে ভোট দেব, চরমুনার বলে হিফাজতের বলে ঠিক আছে দেব, কিন্তু আমার ভাইরা ওর কথা কিন্তু একটাও ঠিক না, ঠিক? ও হলো গোল আলো মার্কা, কি গোল আলো মার্কা মুসলমান, ও হলো ডিম, ডিম ছেড়ে দিলে যেখানে যায় সেখানে কি বেড়ে, ঠিক না? আমার ভাইয়েরা, কথা না বাড়ি নসিহতের মধ্যে চলে যায়, শেষ করে দেব। আমার আবার মাহফিল আছে কালীগঞ্জে, আমার ভাইরা একদিন পরে আবার আমার বাড়ির পাশে রায়পুর মাহফিল আছে, তাহলে প্রধান বক্তার 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলে আর কি করবে, ঠিক কিনা? যদি আমরা শোনেন, যদি আমরা একটা লাইন আমরা যদি মানতে পারি, আমল করতে পারি, সেটা আমাদের জীবনে সেইটাই প্রাধান্য, ঠিক কিনা? সেইটা আমাদের পাওয়া, সেইটা আমাদের জীবনে মরে যাওয়ার পরে সেইটা আমাদের পাওয়া হবে, ঠিক কিনা? কোন আমরা শুনি এক কান্দে ডান কানে আর কোন কান্দে বাইর করে দিই, কথা কয় না, আর বাম কান্দে বাহির করে দিই, আমরা আমল করি না, ঠিক কিনা? কোন একটা নসিহত করে আমি আমার কথা শেষ করব। নামাজের এত গুরুত্ব আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, নবী ও নবীর মুখস্থৃত বাণী দিয়ে বলতেছি, একটা মানুষ উঠবে না ভাই আমি হলো আপনার আমার সফর মানুষ, আমি হলো দাইলাল মানুষ, আমি আপনাদের দোয়া করে যাবো, ইনশাল্লাহ দোয়া কাজে লাগবো, আর কেউ উঠবেন না, ইনশাল্লাহ উঠবেন না তো? আমার মুসলমান ভাইয়েরা, নসিহত একটু করে যাই, আলোচনা তো শুনলাম। ও আমার ভাইয়েরা, নামাজের আলোচনা করেছি আমি, কিন্তু এবারে ওবারেও যাই নাই, আর জিহাদের আলোচনা করেছি। আল্লাহ পাক জিহাদের কথা 918 বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়বার? 918 বার জিহাদের কথা। যেই জিহাদের কথা বলি আর সব মনে করে কি কাজ হয়ে যাবার, কি ঠিক না? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নামাজ পড়লে আপনার আমার কি দিতে পারে একটু জেনে যান। শেষে এই লাইনটা, এই পয়েন্টটা একটু শুনে যান, জীবনে কাজে লাগবে। ওগুলো সব বাদ দিলাম, এখন আসেন নামাজ পড়লে আপনার কি দিতে পারে। শুনতে রাজি আছেন? হাত তুলে বলেন, শুনতে রাজি আছেন? হাত তুলে বলেন। আমার ভাইয়েরা, প্রথম যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। আলহামদুলিল্লাহ, জোরে কর না। আমার মুসলমান ভাইয়েরা, টপিকস নিয়ে যান, আমি অনেক দূরের মানুষ। ও আমার ভাইয়েরা, নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেয়। কয়টা? 5টা পুরস্কার রব্বে কারীম আপনার দিবে। প্রথম নাম্বার, কানটা লাগান, আমি যখন খুতবা দেই তখন ক্লাস মনে হয়। আমার মুসল্লি کرام ভাইয়েরা বলে, কত সুন্দর করে হুজুর আমাদের টপিক শিখাই। প্রথম কাজ হলো, নামাজ যে বান্দা পড়বে তার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যে বান্দা আপনার আমার চলাফেরা করবে, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবে। 2 নাম্বার টপিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ইন্তিকাল করার পরে ওই বান্দাকে রব্বে কারীম মৃত্যুবরণ করার সাথে সাথে, কবরে যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে কবরের আযাব আল্লাহ মাহফুজ করে দিবে। আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার টপিক হলো, বান্দার পুরস্কার হলো, যে বান্দা দুনিয়াতে নামাজ পড়বে। ও আমার ভাইরা, কিয়ামতের কঠিন
মুসিবতের সময় ভাই যখন ভাইরে চিনবে না, মা যখন মারে চিনবে না, মা যখন সন্তানরে চিনবে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার ভাইরা যত নবী এসেছে কেউ আপনার আমার সুপারিশ করবে না। ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আপনাকে আমাকে আমলনামা আল্লাহ পাক ডান হাতে দিবে। 4 নম্বর টপিক হলো পুরস্কার হলো নামাজি বান্দা পড়বে আল্লাহ পাক তার পুরস্কার দিবে ফুলসিরাত বুজলির মতো আল্লাহ পার করে দিবে। আমার তাওহীদ জনতা বড় কাকুরিয়াবাসী কত সুন্দর আলোচনা করলাম। যদি আপনি নিয়ে বাড়িতে যদি যেতে পারেন আর আপনি যদি আমল করতে পারেন তাহলে আমারও সওয়াব আপনারও সওয়াব হবে কিনা। আমার ভাইয়েরা 5 নম্বর পুরস্কার রব্বে কারীম আপনারে আমারে দিবে। 5 নম্বর পুরস্কার হলো রব্বে কারীম আপনাকে আমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআনের শত্রুরা, কোরআনের শত্রুরা নারে তাকবীর। ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লি একরাম ভাইরা আমার তাওহীদি জনতা, আমরা দোয়া করব ইনশাআল্লাহ, চোখটা বসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের চোখটা বন্ধ করে আল্লাহ পাকের কাছে যা চাইবেন হয়তো আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। সবাই বলে আমি